গরুর গপ্প শুনি আগে আসলাম। ফ্রি, একবারে ফ্রি, কোনো টাকা পয়সা নেই, একবারে ফ্রি। এত বড় গরু আমরা দেশাল গরু কোনোদিন দেখিনি। ফ্রি দিছি 29 মাসে একটা খাসি, আর হোম ডেলিভারি ফ্রি আছে। আর 4 রাত পর্যন্ত যে খাবারটা খাবে সে খাবারটাও আমি বহন করব। বিশাল আকৃতির টাইগার দেখতে ভিড় করছেন এলাকাবাসী। এই টাইগার কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয়। এবারের কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে বিশাল আকৃতির গরুটিকে। খামারি এর নাম দিয়েছেন টাইগার। বিশাল আকৃতির দেশীয় গরুটিকে লালন পালন করে আসছেন পাবনা জেলা চর তারাপুরের আব্দুল হালিম শফি। এলাকার সবাই গরুটিকে টাইগার বলেই ডাকেন। সুজানগরে আসছিলাম শফি ভাইয়ের হালিম খাইতে, তো শুনলাম শফি ভাই একটা গরু পালে, যে গরুটার নাম রাখছে টাইগার। তা সবাই বললো যে পাবনা চরতারাপুর টাইগার নাকি অনেক বড়। তা মনের মধ্যে কৌতূহল হলো, তা শফি ভাইয়ের বাড়িতে আসছিলাম গরুটা দেখতে। তা গরুটা দেখলাম আসলে অনেক বড়। একজন হালিম বিক্রেতা যে এত বড় গরু পালন করতে পারে, আসলে আমি প্রথমে বিশ্বাস করি নাই। এত বড় গরু আর সুজানগর কোথাও আছে কিনা বা পাবনা সদরে আছে কিনা আমার জানা নেই। তার ওজন হবে 900 কেজি। তার সঙ্গে গরুর সঙ্গে একটা খাসি ফ্রি আছে, খাসিটার ওজন হবে 100 কেজি। গরুর গপ্প শুনি আগে আসলাম। এত বড় গরু আমরা দেশাল গরু কোনোদিন দেখিনি। এই আমার জীবনের প্রথম দেখার এত বড় দর্শনদারি গরু আমার চোখে মেলে নাই। টাইগারকে খাওয়ানো হয় সম্পূর্ণ প্রাকৃতিক খাবার। প্রতিদিন এর পেছনে ব্যয় হয় প্রায় 1,500 টাকা। 900 কেজি ওজনের গরুটির দাম ধরা হচ্ছে 12 লাখ টাকা। গরুর নাম রাখা পাবনা চরতারাপুর টাইগার। আমার টাইগারের খাওয়াই লেগে দেশি খাবার, জবের ভাত আমি নিজে রান্না করে খাওয়াই, আর সে কাঁচা ঘাস খাওয়াই, খ্যার খাওয়াই, আর ভুসি খাওয়াই, আর লালি গুড় খাওয়াই। এই লেগে আমার খাবার ওই লেগে শেষ, আর কোনো বাড়তি কোনো খাবার নাই। আর আমি আসার সময় হাফ কেজি করে আপেল নিয়ে আসি, এটা লেগে ওর গোপনে খাওয়া দেয়, কেউ জানেই না আমার সাল ফল। আমার টাইগারের বয়স 27 মাস, আর আমার খাসির বয়স হলে গিয়া 29 মাস। এই দুটি মিলে আমি একসঙ্গে এইবার ঈদ উপলক্ষে দিবের চাচ্ছি। গরুর দাম চাইছে হচ্ছে 12 লক্ষ। গরু যে লোক বহন করবে সেই লোক মনে করেন যে পাবে। এবার ঈদ উপলক্ষে এবার এই টাইগারের সাথে আমি ফ্রি দিছি 29 মাসে একটা খাসি, 100 কেজির একটা খাসি ফ্রি। ফ্রি, একবারে ফ্রি, কোনো টাকা পয়সা নেই, একবারে ফ্রি। আর হোম ডেলিভারি ফ্রি আছে। আর 4 রাত পর্যন্ত যে খাবারটা খাবে সে খাবারটাও আমি বহন করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা হচ্ছে আমার নিজের পালের গরু, আমার গায়ের বাছুর। আমি এই আমার তাঁতি বন্ধু নিচের বাগান দিন 12 দিন এসেছিলাম আমার দেশাল অরিজিনাল দেশাল বাছুর। আর এই দেশাল গরু যে এত বড় হয় আমি কোনদিন দেখিনি। আল্লাহ পাক আমার বরাতের দেশে তাই আমার বাঁধেছে। আমি খুব কষ্ট যত্ন করি এই লালন পালন করি, এত যত্ন করে আমি পালন করছি। আর মনে করেন যে আমি যে এই গরুটা মানুষ করেছি খায়া না খায়া, মনে করেন যে প্রতিদিন 3,000 নাকি 2,500 টাকা খরচ প্রত্যেক দিন আমার গেছে। তারপরেও আমার হাতে দিন হালিম বেচা নেই, তারপরেও আমি একদম আওলাদ করে সাল বাহিনী আইছি, তারপরেও খাওয়াইছি। পাবনা সদর প্রাণী সম্পদ অফিসার জানান, কোরবানির ঈদ সামনে রেখে খামারিদেরকে মনিটরিংয়ের পাশাপাশি সকল প্রকার সহায়তা করা হচ্ছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে 6.5 লক্ষ মোড়াতাজাকরণের গবাদি প্রাণী প্রস্তুত আছে। পাবনা জেলার চাহিদা আছে 3 লাখ, আর বাকি 3 লাখ গবাদি প্রাণী আমাদের এই পাবনা থেকে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হবে। এবং এখানে আপনাদের এর মাধ্যমে কিছু গরু অনলাইনেও বিক্রি হয়েছে, এবং পাশাপাশি হাটে বাজারেও এখন আমাদের গরুর বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে। এই বাকি 3.5 লাখ গরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা গরুর ব্যবসার সাথে জড়িত তারা এই গরুগুলো এখান থেকে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করবে এখানে। আর আমাদের এখানে যে খামারি আছে তাদেরকে আমাদের প্রতিটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং যারা এখানে আমাদের আছে তারা সার্বক্ষণিক তাদেরকে গরুর যে প্রাকৃতিকভাবে গরু মোটাতাজাকরণ করা যায় সেই ব্যাপারে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। কোরবানির বাজারকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রতিবারের মতো এবারও স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভালো দামে গরু বিক্রির আশা করছেন খামারিরা। পাবনা থেকে রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।